বন্ধুরা, আজকের বর্তমান মার্কেট কন্ডিশনে রিটেল ইনভেস্টরদের মনে সবথেকে বড় কোশ্চেন মার্ক হলো যে মার্কেট এখান থেকে 2008 অথবা 2020 মতন নেগেটিভ সেন্টিমেন্টে যাওয়ার কতটা চান্সেস রয়েছে। আর একদম সহজভাবে যদি আমি আপনাদের বলি, তাহলে মার্কেট এখান থেকে 2008 অথবা 2020কে রিপিট করবে কিনা সেটা ডিপেন্ড করছে আপনার এবং আমার মতন রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা এখান থেকে কিরকম ডিসিশন নিচ্ছে তার উপরে। কেন আমি মনে করছি রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের ডিসিশনের উপর ডিপেন্ড করবে যে মার্কেট 2008 অথবা 2020 মতন নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট করতে পারে কিনা, সেটার পিছনে তিনটে লজিক এবং তিনটে ডেটা আমি আপনার সাথে আজকের ভিডিওতে প্রেজেন্ট করার চেষ্টা করব। আর এই তিনটে অ্যাডভান্স লেভেলের ডেটা যদি আপনি ভালো করে বুঝে যান, তাহলে আপনি ইজিলি তিনটে ডিসিশন খুব সহজে নিতে পারবেন যে মার্কেট এখান থেকে কতটা ডাউনসাইড রিস্ক রয়েছে সেই অ্যান্সারটা পেয়ে যাবেন। এবং তার সাথে এখান থেকে যদি মার্কেট নিচে যায়, তাহলে এই লেভেলে কি আপনার পোর্টফোলিওকে সেল করে দিয়ে আরো লোয়ার লেভেলে পারচেসের জন্য ওয়েট করা উচিত কিনা, অথবা কিভাবে পারফরমেন্স আপনি ভবিষ্যতের জন্য করতে পারবেন, এখন কিরকম ডিসিশন আপনার জন্য নেওয়া উচিত, এই তিনটে কোশ্চেনের একদম সহজ অ্যান্সার এই তিনটে লজিকের উপর ডিপেন্ড করবে। তো চলুন তিনটে লজিক এবং তিনটে ডেটা যেটার মাধ্যমে আজকের মার্কেটে আপনি মার্কেটে কিভাবে সার্ভাইভ করবেন অথবা কিরকম ডিসিশন নিলে আপনি আদার্সের তুলনায় দুটো তিনটে স্টেপ এগিয়ে থাকতে পারবেন, সেই পয়েন্টসগুলো আপনার সাথে লজিক মারফত বোঝানোর চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে এই ধরনের ডেটাগুলো অ্যানালাইসিস করার জন্য আমাকে রাতভর অনেক কষ্ট করতে হয়, যেখানে আমাকে যদি আপনারা অ্যাপ্রিসিয়েট করতে চাইছেন তাহলে অবশ্যই ভিডিওটিকে অন্ততপক্ষে একটা লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলটা গ্রোথ করানোর জন্য অবশ্যই ভিডিওটিকে বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ডেটা অ্যানালাইসিসের জন্য আমি আপনাদেরকে স্ক্রিনের উপর নিয়ে যাচ্ছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখানে যে স্ক্রিনের উপর চার্টটা আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে লেফট সাইডে, এই চার্টে ভালো করে বোঝার চেষ্টা করুন যে এখানে আমি আপনাদের কি বোঝানোর চেষ্টা করছি। তো যদি আমি এখানে অ্যাভারেজ 2012তে ইন্ডিয়ান পপুলেশন দেখি, তাহলে 1.2 বিলিয়ন টোটাল ইন্ডিয়ান পপুলেশন ছিল, যার মাত্র 1.7%। হয়তো ডেটাটা একটু ছোট ছোট দেখাবে, আপনারা জুম করে নেবেন, আমি জুম করছি না, কারণ আমি যদি জুম করি তাহলে হয়তো পিকচারটা ফেটে যেতে পারে। যে কারণে 2012 ডেটা যদি আমি উঠিয়ে নিই, টোটাল 1.2 বিলিয়ন পপুলেশনের মধ্যে মাত্র 1.7% ডিম্যাট অ্যাকাউন্টের পেনিট্রেশন ছিল, এবং সেখান থেকে একতরফা ট্রেন্ডটা কিন্তু বর্তমানে উপরের দিকেই যাচ্ছে। বর্তমানে যদি আমি পপুলেশনের এগেনস্টে দেখি, তাহলে 12.9% টোটাল ডিম্যাট অ্যাকাউন্ট বর্তমানে ওপেন রয়েছে। আর এখানেই হচ্ছে সব থেকে বড় নেগেটিভ সাইন, কারণ দেখুন এই যে টোটাল পপুলেশনের এই যে 1.7% ডিম্যাট অ্যাকাউন্ট থেকে 12.9% ডিম্যাট অ্যাকাউন্ট, এর ম্যাক্সিমাম ডিম্যাট অ্যাকাউন্ট কবে থেকে ওপেন হয়েছে। এখানে দেখুন 2020তে মার্কেট যে ডাউন ট্রেন্ডে গেছিল, তারপর 2021-এর পর থেকে একতরফা বুল ট্রেন্ড স্টার্ট হয়েছে। এখানে রেড কালারের যে স্ট্যান্ডিং লাইনটা রয়েছে, এইখান থেকে অ্যাকচুয়ালি মার্কেট বুল হওয়া স্টার্ট হয়েছে। মার্কেটে যত উপরের দিকে গেছে, রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের কন্টিনিউয়াসলি কনফিডেন্স বেড়েছে, এবং একসময় যেটা 1.7% ছিল সেটা কন্টিনিউ আপটিক গেছে। এবং আজকের দিনে যত রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর রয়েছে, তার ম্যাক্সিমাম 99% সবাই 2021-এর পরে মার্কেটে এন্ট্রি নিয়েছে। যারা এখনো পর্যন্ত মার্কেটে কমপ্লিট পুরো একটা সাইকেল দেখেনি, যে কারণে এই 10% বা 12% মার্কেট ডাউন ট্রেন্ডকে তারা 2008 অথবা 2020 প্যান্ডেমিক কন্ডিশনের সাথে কম্পেয়ার করছে। তো এখানেই হচ্ছে সব থেকে বড় নেগেটিভ সাইন, কারণ ম্যাক্সিমাম রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর যারা অ্যাকচুয়ালি 2021-এর পর থেকে মার্কেটে এন্ট্রি নিয়েছে, তারা এত বড় প্যানিক সেলিং দেখেনি, এবং তারা এতদিন একতরফা বাইং করেছে বলে এফআইআই সেলিংকে আমরা কন্টিনিউয়াসলি ধরে রাখতে পেরেছি। মার্কেটকে প্যানিক সেলিং এর কারণেও অন্ততপক্ষে ক্র্যাশ করতে আমরা দিইনি। আর এই রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর লাস্ট 1-1.5-2 বছর ধরে তারাই মার্কেটকে ধরেছিল, এবং একতরফা এখন ডাউন ট্রেন্ড তারা লাইফে প্রথমবার দেখছে। আর এই ডাউন ট্রেন্ডের ফলে তারা যদি কোনো কারণবশত প্যানিক সেলিং করা স্টার্ট করে, তাহলে এফআইআই সেলিং এবং ইন্ডিয়ান মার্কেটে সেলিং, তার সাথে যদি মিউচুয়াল ফান্ডে কোনো রকম বশত, এখনো তো উইথড্রল স্টার্ট হয়নি, যদি মিউচুয়াল ফান্ডে একবার উইথড্রল স্টার্ট হয়, তাহলে কিন্তু সেখান থেকে বিশাল বড় ডাউন ট্রেন্ডের সম্মুখীন ইন্ডিয়া স্টক মার্কেট হয়তো হতে পারে। এটা হচ্ছে শর্ট টার্ম ইম্প্যাক্ট। এবার যদি আমি আরো একটা ডেটাতে আপনাদের সাথে যাই, তাহলে ভালো করে দেখুন, এটা শর্ট টার্ম ইম্প্যাক্ট হতে পারে, কিন্তু মার্কেটের সিম্পল রুলস, মার্কেট যত ফাস্ট নিচে যাবে মার্কেট তত ফাস্ট সেটাকে রিকভারি করবে। যে কারণে মার্কেটে যদি কোনো কারণবশত এই রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর প্যানিক সেলিং করে, তাহলে মার্কেট খুব ফাস্ট ডাউনে যাওয়ার চান্স রয়েছে,
কিন্তু সেখান থেকে আবার উপরে যাওয়ার চান্সও খুব বেশি রয়েছে। কারণ যখন যখন মার্কেট উপরের দিকে রিকভারি করে তখন কিন্তু আবার নতুন ইনভেস্টর মার্কেটে পার্টিসিপেশন স্টার্ট করে। এবং আজকের দিনে যদি আপনি দুটো সিম্পল ডেটা দেখেন তাহলে ইন্ডিয়ার টোটাল পপুলেশন কত রয়েছে 1.4 বিলিয়ন, আর 1.4 বিলিয়নের এগেনস্টে টোটাল ইন্ডিভিজুয়াল প্যান কার্ড হোল্ডার্স কতজন রয়েছে, এখানে রয়েছে টোটাল 732 মিলিয়ন। মানে একদমই শর্ট, মাত্র অ্যাভারেজ 4-5 মানে 10 থেকে 12-14% আশেপাশে অ্যাকচুয়ালি টোটাল পপুলেশনের কাছে প্যান কার্ড রয়েছে। তাহলে যদি আপনার কাছে প্যান কার্ড না থাকে তার মানে এটা এখনো মার্কেটে আসেনি, তাহলে প্রচুর বড় সংখ্যক পাবলিক এখনো স্টক মার্কেটে এন্ট্রি নেওয়ার চান্স রয়েছে, যেটা ভবিষ্যতে আসবে। তো ভবিষ্যতে লং টার্মের জন্য মার্কেটের কিন্তু বিশাল বড় অপরচুনিটি এখনো বাকি রয়েছে। ভবিষ্যতে যত পেনিট্রেশন হবে স্টক মার্কেটে আবার কিন্তু বিশাল বড় বুল ট্রেন্ড লং টার্মের জন্য ওয়েট করছে। এবং আজকের দিনেও যদি আমি দেখি টোটাল যে 732 মিলিয়ন এদের কাছে প্যান কার্ড রয়েছে, তার মধ্যে কত মিলিয়ন অ্যাকচুয়ালি এরা স্টক মার্কেটে ইনভেস্টেড করে, মাত্র 185 বিলিয়ন। আর 185 বিলিয়ন 732 বিলিয়নের এগেনস্টে এখনো কিন্তু অনেক ডাউন ট্রেন্ডে রয়েছে। তার মানে ভবিষ্যতে অনেক বড় বুল ট্রেন্ড টোটাল পার্টিসিপেশনে মার্কেটে আসার চান্স রয়েছে। তো লং টার্মের জন্য ইন্ডিয়া স্টক মার্কেট বুলিশনেস প্রোভাইড করছে। এবং এই 185 মিলিয়ন যাদের কাছে ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে পপুলেশনের, তাদের মধ্যেও যদি আমি দেখি তাহলে মাত্র 3.5% পপুলেশন যারা অ্যাকচুয়ালি তাদের কাছে ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে, তারা অ্যাক্টিভলি মার্কেটে মানে ট্রেডিং করে। তাহলে কিন্তু এই চান্সেসটা মানে ডিম্যাট অ্যাকাউন্ট এই যে 2021 থেকে 2025 পর্যন্ত গ্রোথ করেছিল, এটা ভবিষ্যতে আরও বড় বুল ট্রেন্ডে যাওয়ার চান্স রয়েছে। যদি আমি নেক্সট ডেটাতে আসি তাহলে এখানে আপনি সিম্পল দেখুন কখন কখন অ্যাকচুয়ালি ডিম্যাট অ্যাকাউন্ট পার্টিসিপেশন ইনক্রিজ হয়। যখন যখন মার্কেট ডাউন ট্রেন্ডে যায়, অ্যাকচুয়াল বটম বানায়, সেই বটম থেকে যখন রিকভারি স্টার্ট হয় তখন কিন্তু মার্কেটের সব থেকে ট্রেডারের পার্সেন্টেজ বেড়ে যায়। এখানে আমি 4-5টা টোটাল ইম্পর্টেন্ট ডেটা অ্যাড করেছি, যেখানে সবার প্রথম FY19 মানে 2008-এর গ্লোবাল মার্কেট ক্রাইসিসের সময় মার্কেট যখন টোটাল অ্যাভারেজ 1 বছর টাইম পিরিয়ড ধরছি 36% ডাউনে গেছিল এক বছরে, স্টার্ট থেকে এন্ড পর্যন্ত। সেই সময়টা পার করে নেক্সট 2009-তে টোটাল ট্রেডার্স অ্যাক্টিভ ট্রেডার্স এখানে 27% ইনক্রিজ হয়েছিল, যে কারণে বুল ট্রেন্ড কিন্তু মার্কেট খুব ফাস্ট রিকভারি করে দেয়। আবার যদি আমি নেক্সট দেখি তাহলে ফার্দার FY12 মানে 2012-তে হাই ইনফ্লেশন ডেটার কারণে জিডিপি লো গ্রোথের জন্য সেখানে মার্কেট একটা মোটামুটি ভালো কারেকশন করে অ্যাভারেজ 10% মতন। তারপরেই মার্কেট যখন রিকভারি স্টার্ট করে, যদিও সেই ডাউন ট্রেন্ডটা একদমই ছোট ছিল, মাত্র 10%, সেখান থেকে কিন্তু অ্যাক্টিভ ট্রেডারের সংখ্যা যখনই মার্কেট রিকভারি করলো 2% অ্যাক্টিভ ট্রেডার্স ইনক্রিজ হয়ে গেল। যদি আমি এখানে নেক্সট ডেটাতে আসি তাহলে যখন চায়না স্লোডাউন হলো FY16-এ মানে 2016-তে, তখন জিডিপি ডিলিংকের জন্য অ্যাকচুয়ালি তখনও মার্কেট 10% ডাউনে গেছিল নিফটি, এবং সেটা রিকভারির সাথে সাথেই মার্কেটে কিন্তু অ্যাক্টিভ ট্রেডারের পার্টিসিপেশন 8% ইনক্রিজ হয়ে গেল। নেক্সট যদি আমি প্যান্ডেমিকের সময় আসি তাহলে প্যান্ডেমিকের ডাউনফলের সময় তো প্রচুর ডাউনে গেছিল, সেখান থেকে মার্কেট যখন রিকভারি করে জাস্ট রিকভারির শুরুতেই মানে মার্চ এপ্রিলের পর থেকেই মার্কেটে অ্যাভারেজ 26% সেই বছর ডাউনে গেছিল 2019-20 অর্থবর্ষে, এবং 2021-এ মার্কেটে অ্যাক্টিভ ট্রেডার্স 38% ইনক্রিজ হয়েছিল। নেক্সট যদি আমি আসি তাহলে ফার্দার 2023-এ মার্কেট এই জায়গাতেও কিন্তু ডাউন ট্রেন্ড করেছিল অ্যাভারেজ 1% মতো, সেখানে 92% মার্কেট একটা শর্ট র্যালি নেওয়ার চেষ্টা করে এবং সেখানে 92% অ্যাক্টিভ ট্রেডার্স ইনক্রিজ হয়। তাহলে এটার মাধ্যমে আমি আপনাদের কি বোঝালাম, এটার মাধ্যমে আপনি ইজিলি বুঝতে পারলেন যে যখন যখন অ্যাকচুয়ালি প্যানিক সেলিং হচ্ছে তার পরপরই মার্কেট যখন রিকভারি হয় তখন অ্যাক্টিভ ট্রেডারের পার্টিসিপেশন কিন্তু খুব হাই পরিমাণে ইনক্রিজ হবে। যে কারণে যদি বর্তমান মার্কেট সেন্টিমেন্টে কোনো কারণে মার্কেট শর্ট টার্মে ডাউন ট্রেন্ডে চলেও যায়, সেখান থেকে মার্কেট যখন রিকভারি করবে তখন আবার কিন্তু অ্যাক্টিভ ট্রেডার্স আজকে যেটা অ্যাভারেজ ধরতে পারেন কতটা রয়েছে, আমি আপনার ডেটাটা দেখে নিচ্ছি। একটু আগে যদি আমি আপনার সাথে ডিসকাস করলাম মাত্র 12.9%। যদি মার্কেট কোনো কারণবশত 20% ডাউনেও যায়, সেখান থেকে যখন রিকভারি করবে তখন অ্যাক্টিভ ট্রেডারের পার্টিসিপেশন কিন্তু আরও ফাস্ট বেড়ে যাবে। কারণ আজকে ডিজিটাল যুগে আমরা বাস করছি, যখনই মার্কেট পজিটিভে যাবে আপনার কাছে পজিটিভ নিউজ পৌঁছাতে একটু লেট হবে না, যেখানে আবার বুল মার্কেটে স্টার্ট হবে এবং আবার মার্কেটের পার্টিসিপেশন বাড়বে। যেখানে শর্ট টার্মে মার্কেটের জন্য নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট হলেও লং টার্মের জন্য ডেটা অন্তত পক্ষে ফার্স্ট ডেটা এটাই বলছে যে ইন্ডিয়া স্টক মার্কেট বিশাল বড়সড় বুল ট্রেন্ডের সম্মুখীন হবে, তো অবশ্যই ইনভেস্টেড থাকা উচিত।
চলুন এবার নেক্সট আরও একটা ডেটা আমি আপনার সাথে প্রেজেন্ট করব। পুরো ভিডিওটার সাথে থাকার চেষ্টা করবেন, তাতে করে পুরো ডেটাটা আপনারা বুঝতে পারবেন। আর যদি পার্সোনালি আমার অ্যাক্টিভিটিস অথবা ডাউন মার্কেটে আমার পার্সোনাল সাপোর্ট পেতে চাইছেন, যেমন আজকে যখন মার্কেট 1.3% মতন ডাউনে গেছিল, তখন আমি ইনস্টাগ্রামে, ফেসবুকে এবং আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আমি বারবার আপনাদের বলেছিলাম যে মার্কেট ডাউন ট্রেন্ডে অপরচুনিটি ক্রিয়েট করছে, যদি ভয় লাগছে তাহলে ইটিএফ ওঠানোর চেষ্টা করুন। তো যদি আমাকে ফলো না করে থাকেন ইনস্টাগ্রাম, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে যারা গ্রুপে রয়েছেন তারা অবশ্যই আমার স্ট্যাটাস ফলো করবেন, এবং যারা আমার কাছ থেকে পার্সোনাল ক্লাস করেননি তাদের জন্য অপরচুনিটি রয়েছে, আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করে রাখুন। অ্যাকচুয়াল ডাউন মার্কেট অথবা টপে কিরকম ডিসিশন নেওয়া উচিত সেগুলোর আপডেট আপনারা সেখানে পেয়ে যাবেন। চলুন ভিডিওর নেক্সট পার্টে আমি আপনাদের নিয়ে যাচ্ছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখানে আমি নিফটির অতীতের লাস্ট 6 থেকে 8 বছরের ডেটা অ্যানালাইসিস করব, যার মাধ্যমে যারা 2020 পরে মার্কেটে এন্ট্রি নিয়েছেন তাদের ইজিলি ক্লিয়ার হয়ে যাবে যে এই মার্কেট কন্ডিশনে আপনাদের অ্যাকচুয়ালি কি ডিসিশন নেওয়া উচিত। তো বর্তমানে নিফটি যে হাই বানিয়েছিল প্রিভিয়াসে 2024 সেপ্টেম্বরের দিকে, সেপ্টেম্বর অক্টোবরে, তখন মার্কেট 26,300 টপ বানিয়েছিল। সেখান থেকে বর্তমানে মার্কেট কতটা ডাউন রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাভারেজ 12.9%। একদম টপের থেকে যদি আমি আজকের বটম পর্যন্ত ধরি তাহলে কম বেশি ধরতে পারেন অ্যাভারেজ 13% মতন মার্কেট তার টপের থেকে বর্তমানে ডাউনে রয়েছে। এবং এর আগে যদি আমি হিস্ট্রির ডেটাতে আসি, যে মার্কেট যখন নর্মাল কারেকশন মুডে থাকে তখন মার্কেট অ্যাভারেজ 10-12% কখন কখন ডাউনে গেছে। এখানে যদি আমি আসি তাহলে এখানে ক্লিয়ার কাট আপনারা দেখতে পাচ্ছেন যে এর আগে নভেম্বর 2022-এ মার্কেট 11% ডাউনে গেছিল, এবং সেখান থেকে একটা রকেট র্যালি নিয়ে মার্কেট আবার নতুন হাই তৈরি করেছে। এর আগে যদি আমি আসি তাহলে এর আগে মার্কেট অ্যাভারেজ 10-12-15% কবে কারেক্ট হয়েছিল 2022-এ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে 2022-এ অক্টোবর 2021-এ 21 থেকে 22 পর্যন্ত, অক্টোবর 2021 থেকে জুন 2022 পর্যন্ত একটা লম্বা টাইমে মার্কেট এভারেজ এরকম 15-16-17% মতন ডাউনে গেছিল যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ আসে। সেই সময়ের থেকেও মার্কেট আবার ডাউন থেকে রিকভারি করে অনেক টপ বানিয়ে নিল। তো কেউ যদি এই লোয়ার লেভেলে ইনভেস্টমেন্টের ডিসিশন নিয়ে থাকে তারা কিন্তু খুব বড় বড় প্রফিট কামিয়েছে। তার আগে যদি আমি আসি তাহলে এই জায়গায় আপনারা দেখতে পাবেন প্যান্ডেমিকটাকে আমি কনসিডার করছি না, কারণ প্যান্ডেমিকটা কিন্তু একটু এক্সেপশনাল পয়েন্ট হয়ে যাবে, কারণ সেই সময় ওগুলো ব্ল্যাক সুয়ান ইভেন্ট, কেউ জানে না যে সেই সময় আমরা বাঁচবো কি বাঁচবো না। তারপরেও কিন্তু মার্কেট রিকভারি করেছে। এর আগে যদি আমি আসি তাহলে এখানে আপনারা ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন নিফটি অ্যাভারেজ 15% মতন ডাউন ট্রেন্ডে গেছিল 2018-তে। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত 2018-তে মার্কেট 15% কারেক্ট করেছিল এবং সেখান থেকেও রিকভারি করেছে। এর আগে যদি আমি ডেটাতে আসি তাহলে এই জায়গাতেও আপনারা 2018-তে 10% মার্কেট কারেকশন দেখেছিলেন। তখন কোন টাইমে? অ্যাভারেজ হতে পারেন জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 2018-তে মার্কেট অ্যাভারেজ 10 থেকে 11% মতন কারেক্ট করেছিল। তাহলে আমি যদি এখানে এই টাইম পিরিয়ডে উঠিয়ে নিই, 2018 থেকে স্টার্ট করে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, এখনো 25 শেষ হয়নি। তো এই 8 বছরের মধ্যে মার্কেট একবার, এখানে একবার, দুবার, প্যান্ডেমিকের সময় আমি ছেড়ে দিচ্ছি ওটা এক্সেপশনাল, এখানে একবার 3 বার, এরপরে 4 বার এবং বর্তমানে একবার 5 বার, টোটাল 5 বার মার্কেট এরকম 12 থেকে 15% কারেক্ট করেছিল। কিন্তু মার্কেটে ক্র্যাশ শুধুমাত্র একবারই এসেছে, কখন? শুধুমাত্র প্যান্ডেমিকের সময়। এবং মার্কেট যখন অ্যাকুমুলেশন জোনের মধ্যে থাকে তখন এই জায়গাতে দেখুন, এখানে মার্কেট অ্যাভারেজ অক্টোবর 2021 থেকে জুন 2022 পর্যন্ত টানা ধরতে পারেন এরকম এই 7-8 মাস টাইম পিরিয়ড ধরে একতরফা ডাউন ট্রেন্ড এই জায়গাতে মার্কেট ছিল, এবং সেখান থেকে মার্কেট রিকভারি করেছে। অতীতে এইখানেও আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ফেব্রুয়ারি 2021 থেকে আগস্ট 2021 পর্যন্ত মার্কেট টোটাল এই টাইম পিরিয়ড, মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 7 মাস ধরে মার্কেট একটা জায়গায় বিতালো। তারপর মার্কেট একবারে রকেট র্যালি নিয়ে উপরের দিকে আসলো। তাহলে এই 3-4টে ডেটা দেখে আপনারা কি বুঝতে পারছেন? সেকেন্ড ডেটাতে ইজিলি প্রুফ হচ্ছে যে মার্কেটের অ্যাভারেজ 10-12-15% কালেকশন যে কোনো সময় আসতে পারে, এবং 10-12-15%-এর বেশি কালেকশন কখন কখন মার্কেটে এসেছে? যখন যখন কোনো ব্ল্যাক সুয়েন ইভেন্ট ঘটেছে, যেমন ধরুন প্যান্ডেমিকের মতন কন্ডিশন, অথবা ধরতে পারেন যখন 1992-এর মতন কন্ডিশন, তাছাড়া ধরতে পারেন মানে যে সমস্ত
সেলিংগুলো অ্যাকচুয়ালি আমরা জানি না যে এরকম কোনো ইভেন্ট ভবিষ্যতে আসতে চলেছে। হ্যাঁ, যদি ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধ স্টার্ট হয়ে যায় বা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যুদ্ধ স্টার্ট হয়ে যায়, সেরকম কোনো কন্ডিশনে তাহলেই মার্কেট ডাউনে আসে। এবং এতবার 15-16% ডাউনের পরেও, প্যান্ডেমিকের সময় অ্যাভারেজ 40-45% ডাউনের পরেও মার্কেট যদি আজকে নতুন হাই তৈরি করতে পারে 2024-এ, তাহলে মার্কেট যে 15% আজকে ডাউনে রয়েছে, এটা একটা নর্মাল কারেকশন হচ্ছে। বর্তমানে আমরা কারেকশন মোডে আছি এবং মার্কেট যখন যখন ডাউনে যত ফাস্ট যাবে, মার্কেট রিকভারি কিন্তু তত ফাস্ট করবে। একটা সিম্পল পয়েন্টস ভেবে দেখুন, যখন আজকে মার্কেট প্যানিক সেলিং এর সময় যখন 1.3% ডাউনে গেছিল, তখন সেই লোয়ার লেভেলেও আপনারা যারা যারা শেয়ার বিক্রি করেছেন, অবশ্যই তারা আজকে পস্তাবেন, ভবিষ্যতে পস্তাবেন। তবে আপনারা যারা লোয়ার লেভেলে শেয়ার বিক্রি করেছেন, আপনার থেকে শেয়ারটা কারা কিনেছে? আপনাদের কি মনে হয় যে সেই লোয়ার লেভেলে আপনার এবং আমার মতন রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর শেয়ার পারচেস করেছে? এতটা ক্ষমতা কি রিটেলের রয়েছে যে লোয়ার লেভেল থেকে ধরে উপরের লেভেল নিয়ে গেল? লোয়ার লেভেলে আমরা যারা স্টপ লস বুক করেছি, আমাদের শেয়ারগুলো কোনো স্ট্রং পার্টিসিপেশন, যারা মার্কেটের এক্সপার্ট অথবা এক্সপিরিয়েন্স ইনভেস্টর, তারা লোয়ার লেভেলে মার্কেটকে অ্যাকুমুলেট করে আবার মার্কেটকে উপরে নিয়ে যাবে। প্রত্যেকবার বেয়ার মার্কেটে এই একই সিন ঘটেছে, যে কারণে মাথায় রাখবেন যত ফাস্ট মার্কেট ডাউনে যাবে তত ফাস্ট মার্কেট রিকভারি হবে। আর যদি আপনি মনে করছেন টেকনিক্যাল অ্যানালাইসিস করছেন যে 20,000-এর নিচে গেলে 21,000, মানে 21,000 নিচে গেলে 20,000-এ যাবে, 20,000 নিচে গেলে 19,000-এ যাবে, তাহলে আপনি কোনোদিন এক্সাক্ট বটম ধরতে পারবেন না। কারণ মার্কেট যখন 24,000-এ থাকবে, তখন তারা 23,000টাকে সাপোর্ট বলবে, 23,000-এ গেলে 22,000 সাপোর্ট বলবে। যেমন বর্তমানে অনেকে বলছে যে 22,800 লেভেলে সাপোর্ট রয়েছে। 22,800 ভেঙে গেলে তারা আপনাকে 22,000-এ সাপোর্ট বলবে, 22,000 ভেঙে গেলে তারা আপনাকে 21,000-এ বলবে। তাদের সাপোর্টের কোনো শেষ হবে না। আর অ্যাকচুয়াল যখন মার্কেট রিকভারি করা স্টার্ট করবে, যেমন ধরুন 23,800, তো আজকে মার্কেট অ্যাভারেজ 23,800 যদি ক্রস করে আজকে যেমন রিকভারি করে আবার উপরের দিকে চলে গেল, সেই লেভেলে আপনার স্টপ লস বুক হয়ে যাবে এবং আবার ফাইনালি আপনার উপরের লেভেলেই এন্ট্রি হবে। তো এক্স্যাক্ট টপ এবং এক্স্যাক্ট বটম কেউ আজ অব্দি প্রেডিক্ট করতে পারেনি, তার পেছনে ছুটবেন না। লোয়ার লেভেলে গেলে শেয়ার পারচেস করুন, 3 বছর ধরে রাখার ক্ষমতা থাকলে তবেই ইনভেস্ট করুন, অবশ্যই আপনি বড় প্রফিট গেইন করবেন। চলুন আরও একটি ডেটা আমি আপনার সাথে শেয়ার করব, যেই তিনটেকে যদি আপনি মিলিয়ে নেন এবং সবকটা ডটকে মিলিয়ে যদি ফাইনাল ডিসিশনে আসেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই মার্কেটে অ্যাকচুয়ালি আপনাদের কি করা উচিত, কোন ডিসিশন নিলে মার্কেটে টিকতে পারবেন এবং পোর্টফোলিওতে কম লসের সাথে ভবিষ্যতে বেটার বেনিফিট পেতে পারবেন। তো চলুন আবার আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যদি এখানে আমি আপনাদের দুটো ডেটা দেখাই, তাহলে ভালো করে বোঝার চেষ্টা করুন, এটার মাধ্যমে আপনারা ইজিলি কনফিডেন্স পাবেন। যদিও এই ডেটাটা অতীতে আমি আপনাদের আরও একবার বুঝিয়েছিলাম। এখানে লাস্ট 20 বছরের নিফটির পারফরমেন্সের চার্ট রয়েছে। এখানে যদি আমি সিম্পল দুটো পয়েন্ট সবার আগে আপনাদের বোঝাই, যে সব থেকে বড় ডাউন ট্রেন্ড মার্কেটে কখন কখন এসেছিল এবং তারপরে মার্কেট কতটা রিকভারি করেছিল। তো এখানে 2008-এর মার্কেট ক্রাইসিসে আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন যখন মার্কেট কতটা ডাউনে গেছিল, 51%। টোটাল সেই বছরে মার্কেট 51% ডাউনে গেছিল। তো যখন ডাউনে গেছিল, সেই লোয়ার লেভেলে যদি কেউ ইনভেস্ট করতে পারতো, তাহলে তার ক্যাপিটাল কিন্তু 1 বছরের মধ্যে রিকভারি হয়ে বরঞ্চ সে বিশাল বড় পজিটিভে ঢুকে যেত। কারণ 2009-এই যেখানে 2008-এ মার্কেট 51% ডাউনে গেছিল, তারপরে 2009-তে মার্কেট ওখান থেকে রিকভারি করে কতটা উপরে গেল, 75% উপরে গেল। তাহলে কিন্তু রিকভারি 1 বছরের মধ্যে হয়ে গেল। নেক্সট মার্কেট কবে কবে ডাউনে এসেছিল, তারপরে যদি আমি দেখি, তাহলে এখানে 2011-তে মার্কেট 24% ডাউনে এসেছিল। একদম রাইট সাইডে আসুন, অ্যানুয়াল ডেটাতে আমি যেটা দেখাচ্ছি। এখানে মার্কেট 24% ডাউনে গেল, তার পরের বছরেই 2012-তেই কিন্তু মার্কেট 28% উপরে চলে গেছিল। তো কেউ যদি লোয়ার লেভেলে ইনভেস্ট করতে পারতো, তাহলে 1 বছরের মধ্যে সে পুরোটা রিকভারি করে বিশাল বড় পজিটিভে চলে যেত। আর কেউ যদি ব্রেকআউটের জন্য ওয়েট করতো, তাহলে কিন্তু সে বেস্ট অপরচুনিটিকে মিস করতো। কেন, সেটা আমি একটু পরেই বোঝাচ্ছি। তারপরে 2020-তে মার্কেট 1 বছরের মধ্যে যদিও কোনো ডাউনে যায়নি, 2020-তেই মার্কেট পুরোটা রিকভারি করে দিয়েছিল। তো সেখানে 1 মাসে মার্কেট কতটা ডাউনে গেছিল। তো যদি আপনি 1 মাসের মধ্যে অথবা লাস্ট 3 মাসে কতটা ডাউনে গেছিল সেই ডেটা দেখেন, তাহলে 1 মাসে সব থেকে বেশি ডাউনে গেছিল 2020-তে 23% এবং 2008-এ 26%। তো সেই হিসেবে বর্তমানে মার্কেট অনেকটা ডাউনে চলে এসছে এবং এই 2008 এবং 2020 এটা কিন্তু ব্ল্যাক সুইন ইভেন্টের টাইমে গেছিল। তো বর্তমানে আমরা যে 12% ডাউনে রয়েছি, এটা একটা ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট করে। কেন? কারণ সিম্পল পয়েন্টস, যখন যখন হিস্ট্রির রেকর্ড অনুযায়ী ব্যাক টু ব্যাক 3 মাসে অথবা 4 মাসে মার্কেট 10% কারেক্ট করেছে, সেখান থেকে মার্কেট বিশাল বড় একটা বাম্পার রিকভারি করেছে। সবার প্রথমে যদি আপনি আসেন, তাহলে এখানে মার্কেট 2011-তে
ব্যাক টু ব্যাক 2 মাসের মধ্যে এখানে 9 আর এখানে 4%, 13% কারেক্ট করেছিল। তার পরের মাসেই কিন্তু মার্কেট 2 মাসে এখানে 15% রিকভারি করেছিল। তারপরের ডেটাতে যদি আমি আসি 2013তে মার্কেট এখানেও 2 মাসে 3 মাসের মধ্যে অ্যাভারেজ ধরুন 10% কারেক্ট করেছিল। তারপরের 2 মাসের মধ্যেই মার্কেট 15% উপরে গিয়েছিল। নেক্সট ডেটাতে যদি আমি আসি 2016তে মার্কেট এখানে 10% 2 মাসের মধ্যে কারেক্ট করেছিল। তারপরের ব্যাক টু ব্যাক 5 মাসে মার্কেট 15% বেশি রিকভারি করে। সেই বছরই মার্কেট 2016তে আবার 10% মতন কারেক্ট করে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে। তারপরের যদি আপনি ব্যাক টু ব্যাক 5 মাস উঠিয়ে নেন, ব্যাক টু ব্যাক মার্কেট রকেট র্যালি নেয়। তো সিম্পল ডেটা এটা আমাদের এটাই বোঝাচ্ছে যে এখানে মার্কেট যখন যখন অ্যাভারেজ 15% মতন ডাউনে গেছিল, সেখানে মার্কেট আমাদের বড় ভ্যালু বাইং অপরচুনিটি এনে দিয়েছিল। এবং যত ফাস্ট মার্কেট ডাউনে গেছে, লোয়ার লেভেলে যারা শেয়ার পারচেস করেছে তারাই কিন্তু মার্কেটের অপরচুনিটিকে গ্র্যাব করতে পেরেছে। অন্ততপক্ষে লাস্ট 10 বছর, লাস্ট 20 বছরের ডেটা সেটাই সাইন দিচ্ছে। ইন্ডিয়াতে ডিম্যাট অ্যাকাউন্টের পার্টিসিপেশন এখনো বহুদূর যাওয়ার চান্স রয়েছে। যেখানে ইনভেস্টেড থাকুন এবং লোয়ার লেভেলে অপরচুনিটি গ্র্যাব করার চেষ্টা করুন। তো সিম্পল পয়েন্টস আজকের ভিডিওকে যদি আমি একদম সামারি করে দিই, তো আমি আপনাদের সবার প্রথমে বলতে চাই যে এখান থেকে রিটেল প্যানিক সেলিং করলে সেখানে ডাউন ট্রেন্ড আসবে, তা নাহলে ডাউন ট্রেন্ডের চান্স অলমোস্ট জিরো। তবে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর আপনি এবং আমরা যত ফাস্ট মার্কেটে এন্ট্রি নিই তত ফাস্ট মার্কেট থেকে পালানোরও চেষ্টা করি, আর সেটাই হচ্ছে মার্কেটের জন্য সব থেকে বড় নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট করতে পারে। তবে এখন ইনফ্লুয়েন্সার এবং ফিনফ্লুয়েন্সার আমাদের মতন ইনফ্লুয়েন্সাররা আপনাদের যেভাবে ডেটা অ্যানালাইসিস করে বোঝানোর চেষ্টা করছি, তাতে করে মার্কেট ডাউনে গেলেও রিকভারি খুব ফাস্ট করবে, কারণ আমরা যথেষ্ট কনফিডেন্সের সাথে আপনাদের অরিজিনাল ডেটাগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ইনভেস্টেড থাকার চেষ্টা করুন। এবং যেটা একটু আগে বললাম যে লোয়ার লেভেলে কারা শেয়ার পারচেস করে, যেমন মার্কেট যখন প্যান্ডেমিকের সময় 50% ডাউনে গেছিল, আপনাদের কি মনে হয় সেই লেভেলে কি রিটেল ইনভেস্টরের ক্ষমতা রয়েছে লোয়ার লেভেলে পারচেস করা? কারা মার্কেটকে উপরে নিয়ে গেছে? সাকসেসফুল ইনভেস্টররা লোয়ার লেভেলে অ্যাকুমুলেট করেছে। এবং প্রত্যেকবার বেয়ার মার্কেটে সেটাই হয়, আপনি এবং আমি ভয় পেয়ে এক্সিট করব এবং স্ট্রং হ্যান্ড সেই লোয়ার লেভেলে নেওয়ার জন্য বসে রয়েছে ওত পেতে প্রচুর ক্যাপিটাল নিয়ে। যখন আপনি বিক্রি করবেন তখন আমি লোয়ার লেভেলে শেয়ার পারচেস করে নেব। লাস্ট পর্যন্ত যারা মার্কেটে টিকে যাবে তারাই মার্কেটে জয়ী হবে। যাদের ধৈর্য থাকবে না তারা আবার 2026-27 বুল মার্কেটের টপে এন্ট্রি নেবে, আবার হয়তো তারপরের বেয়ার মার্কেটে তারা ফেসে যাবে। আজীবন মার্কেটে এই সাইকেলই চলেছে। নেগেটিভে রিটেল ইনভেস্টর সেল করে লস বুক করে বেরিয়ে যায় এবং সেখান থেকে লোয়ার লেভেলে স্ট্রং ইনভেস্টর পার্টিসিপেশন স্টার্ট করে এবং মার্কেটকে র্যালি নিয়ে উপরে যায়, আবার উপর লেভেলে রিটেলের কাছে কিন্তু স্ট্রং হ্যান্ড এক্সিট করায়। যে কারণে সিম্পল রুলের সাথে থাকুন। ওয়ারেন বাফেট আমাদের সিম্পল বুঝিয়েছেন, ধৈর্যের সাথে ইনভেস্টেড থাকুন, 3 বছর ইনভেস্টেড থাকুন, মিনিমাম 3 বছর ধরে রাখার ক্ষমতা থাকলে তবেই মার্কেটে আসবেন, তা নাহলে এফডিতে থাকার চেষ্টা করুন। আজকের মার্কেটে লার্জ ক্যাপে 50% ইনভেস্টেড থাকুন, মিড ক্যাপ স্মল ক্যাপে অ্যাভারেজ বাকি ক্যাপিটাল ইনভেস্টেড রাখুন। স্মল ক্যাপে রাখলেও সেই টাইপের স্মল ক্যাপে রাখুন। যেমন কালকে কেউ আমাকে কমেন্টস করেছিল, দাদা আপনি তো 1 সপ্তাহ আগে স্মল ক্যাপ কোম্পানি ডিসকাস করেছিলেন, আবার কালকেই আপনি স্মল ক্যাপ থেকে এক্সিট করতে বলেছিলেন। আমি কিন্তু কালকে আপনাদের স্মল ক্যাপ থেকে এক্সিট করতে বলিনি। আমি বলেছি যদি পোর্টফোলিওতে যদি স্মল ক্যাপ লোয়ার লেভেলের কোম্পানি থাকে, যাদের ভ্যালুয়েশন হাই রয়েছে, যে সমস্ত কোম্পানিগুলোর পি এক্সপেনশন হয়ে গেছে, বা যে কোম্পানিগুলোর টার্ন অ্যারাউন্ড স্টোরির মধ্যে পড়ে, ট্রেন্ডিং কোম্পানি, সেগুলো থেকে এক্সিট করতে বলেছি। যত ছোটই কোম্পানি হোক না কেন, যদি আপনার কোম্পানি ভালো থাকে তাহলে সেটা স্মল ক্যাপ কেন মাইক্রো ক্যাপ হলেও সেখান থেকে এক্সিট করার কোনো প্রয়োজন নেই। একদম সিম্পল রুল, ভুল বোঝার চেষ্টা করবেন না। লোয়ার লেভেলে গ্রেট কোম্পানির সাথে থাকার চেষ্টা করুন, অবশ্যই ভবিষ্যতে পারফরমেন্স করবেন। ট্রেন্ডের সাথে চললে একবার কামিয়ে নেবেন কিন্তু সেই প্রফিট রাখতে পারবেন না। আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই মার্কেটে আপনাদের কি ডিসিশন নেওয়া উচিত, পোর্টফোলিও সেল করে দিয়ে লোয়ার লেভেলের জন্য ওয়েট করা উচিত কিনা। যেটা আপনার জন্য বেস্ট মনে হবে আপনারা সেটাই করবেন। তবে আমার ফাইনাল ওপিনিয়ন এটাই থাকবে, লোয়ার লেভেলে যারা কিনেছে তারাই মার্কেটে জয়ী হয়েছে, যারা মার্কেটে টিকে গেছে তারাই মার্কেটে জিতে গেছে। আজকের মতো এই অবধি। যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে A to Z ফান্ডামেন্টাল, কোম্পানির ভ্যালুয়েশন, কোম্পানির অরিজিনাল ডেটা, কিভাবে মার্কেটের টপ এবং বটমকে প্রেডিক্ট করতে শিখতে পারবেন, যদিও এক্সাক্ট টপ বটম কেউ প্রেডিক্ট করতে পারে না, কিন্তু তার বেশ কিছু সাইনের মাধ্যমে আপনি ইজিলি ডিসিশন নিতে পারবেন যে কোন টাইপের কোম্পানিতে কোন মার্কেট কন্ডিশনে ইনভেস্টমেন্ট করলে সব থেকে বেস্ট অপরচুনিটি পেতে পারবেন। সমস্ত ফান্ডামেন্টাল রিলেটেড পয়েন্ট পার্সোনাল ক্লাসে শিখে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখলে অবশ্যই স্ক্রিনের উপর মোবাইল নাম্বার পাবেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলসে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য। ক্লাসের পরে লাইফ টাইম আমার স্টুডেন্টদের আমি সাপোর্টের ব্যবস্থা করেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।